ইবলিস কাফের হওয়ার আগে, আল্লাহর আদেশকে লঙ্ঘন করার আগে অনেক জ্ঞানী ছিল। ইবলিস অনেক জ্ঞানী, এখনো অনেক জ্ঞানী, এবং ইবলিস অনেক পরহেজগার ছিল, ইবাদত গুজার ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস, তুমি আদমকে সিজদা করো। কি করো? সিজদা করো। এমতো অবস্থায় আবা ওয়াস্তাকবারা, অহংকার বশত ইবলিস অস্বীকার করলো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমারে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর ইবলিসকে সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তো আদম হলো মাটির তৈরি, আদম মাটির সৃষ্টি। আদমের স্বভাব হলো আদম নিচে থাকবে, আর আগুনের স্বভাব হলো আগুন উপরে যায় কি যায় না? আগুন উপরে যায়, আমি উপরে থাকবো। সিজদা করতে হলে আদম আমাকে করবো, আমি কেন করব? এই যে অহংকার করলো, আল্লাহ বললেন ফা ইন্নাকা রাজিম, তুই মারদুদ, তুই বিতাড়িত, তুই দূর হয়ে যা। কয়টা সিজদা অস্বীকার করেছিল কথা বলেন? কয়টা? কাকে সিজদা করে নাই? আদমকে সিজদা না করার কারণে, আদমকে একটা সিজদা অস্বীকার করার কারণে যদি ইবলিস আল্লাহর নিকট কাফের হয়ে যায়, আদমকে সিজদা না করার কারণে যদি ইবলিস বিতাড়িত হয়ে যায়, তো আদমকে তো সিজদা করতে বলেন নাই। আল্লাহ বলছেন ইয়াবনা আদম, আদম সন্তান শোনো, সারা পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যিনি সারা পৃথিবীর রিজিক দাতা, সারা পৃথিবীর যিনি রব পালন কর্তা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব বিষয়ে ক্ষমতাবান, ওই আল্লাহ যিনি আদমের রব, যিনি শয়তানের রব, যিনি আপনার আমার রব, ওই আল্লাহ বলছেন আদম সন্তান, তুমি আদমকে সিজদা করিও না, আমি আল্লাহ, আমি আদমের রব, তুমি আমাকে সিজদা করো। এই যে আল্লাহকে সিজদা করতে আপনি দিনে রাতে 34 বার সিজদা করা থেকে দূরে থাকছেন, তো আপনার ঈমান আছে? আপনি একটু চিন্তা করেন। কথা মনে হয় বুঝেননি। ইবলিস কাফের হয়ে গিয়েছে কয়টা সিজদা অস্বীকার করে? একটা। এরপরেও কাকে সিজদা করে নাই? মাটির তৈরি মানুষ আল্লাহর নবী আদমকে। আর আল্লাহ আপনাকে আমাকে সিজদা করতে বলেছেন দিনে রাত্রে কয়বার? 25 বারের অধিক। এবং এই সিজদাটা আল্লাহ করতে বলেছেন কাকে? আল্লাহকে। আর আপনি আমি সিজদা থেকে গাফেল, তাহলে আপনার আমার ঈমান আছে? তাহলে আপনার চাইতে তো ইবলিসই ভালো ছিল। ইবলিস আদমকে সিজদা করেন, আর আপনি আদমেরও রব, তাকে সিজদা করছেন না। সম্মানিত হাজিরিন, এজন্য কষ্ট নিবেন না, সালাত আদায় করেন। সালাত ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ কোরআন এবং হাদিসে আছে কথা আমার জানা নাই। সালাত আদায় না করে মুসলিম থাকার কোনো সুযোগ আছে একথা আমার তদন্তে যাবত কোরআন হাদিসে আমি পাইনি। আপনার জানা থাকলে আপনি আমাকে বলবেন।